জমি নিয়ে চক্রান্তমূলক মামলা হলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগোনো খুব জরুরি। বিষয়টা জটিল হলেও সঠিকভাবে করলে সমাধান সম্ভব। প্রথমে আপনার জমির সব বৈধ কাগজপত্র ঠিকঠাক রাখুন। দলিল, খতিয়ান, নামজারি এবং ভূমি উন্নয়ন করের রসিদ, এই কাগজগুলোই আপনার সবচেয়ে বড় প্রমাণ। এগুলো পরিষ্কার ও আপডেট থাকলে মামলায় আপনার অবস্থান শক্ত হবে। এরপর একজন অভিজ্ঞ ভূমি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। জমির মামলা সাধারণত জটিল হয়, তাই না বুঝে কোনো কাগজে সই করা থেকে বিরত থাকুন এবং সবকিছু আইনজীবীর পরামর্শ অনুযায়ী করুন। আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কপি সংগ্রহ করা জরুরি। মামলার অভিযোগ, ক্লেম ও কোর্টের নোটিশ ভালোভাবে পড়ে বুঝে নিন ঠিক কী অভিযোগ আনা হয়েছে। আইনজীবীর মাধ্যমে সময়মতো লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট দাখিল করুন। সেখানে আপনার সব প্রমাণ ও কাগজপত্র উপস্থাপন করুন। দেরি করলে বা জবাব না দিলে আপনার বিপক্ষে সিদ্ধান্ত যেতে পারে। যদি বুঝতে পারেন প্রতিপক্ষ জাল কাগজপত্র বা প্রতারণার আশ্রয় নিয়েছে, তাহলে থানায় জিডি করতে পারেন এবং প্রয়োজনে ফৌজদারি মামলা, জালিয়াতি, প্রতারণা করতে পারেন। এতে আপনার অবস্থান আরও শক্ত হবে। জমির দখল ধরে রাখার চেষ্টা করুন, কারণ বাস্তব দখল অনেক সময় মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদালত যদি কোনো নির্দেশ বা স্টে অর্ডার দেয়, তা অবশ্যই মেনে চলতে হবে। আদালতের আদেশ অমান্য করলে উল্টো আপনার ক্ষতি হতে পারে। কখনো কখনো আপোসের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। যদি ন্যায়সঙ্গতভাবে সমাধান সম্ভব হয়, তাহলে তা বিবেচনা করলে সময় ও খরচ দুটোই কমে। মামলার সময় নিয়মিত কোর্টে উপস্থিত থাকা জরুরি। অনুপস্থিত থাকলে একতরফা রায় হয়ে যেতে পারে। সবশেষে, কোনো প্রভাব বা ভয় ভীতি দেখানো হলে সেটাকে এড়িয়ে চলুন এবং সবসময় আইনি পথেই থাকুন। নিজের পক্ষ শক্ত রাখতে ধৈর্য ধরে আইন মেনে এগোনোটাই সবচেয়ে ভালো উপায়।